আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি এখন দেখেন তাহলে আমি জানি আপনি ভালো সময়ের ভেতরে নেই। হয়তো মনটা খুবই ভারী, হয়তো অনেক চিন্তা একসাথে মাথার ভেতরে ঘুরছে, হয়তো এমন একটি সময় যাচ্ছে যেটি আপনি কাউকে বোঝাতে পারছেন না। বাইরে থেকে আপনি ঠিক আছেন মনে হয়, কিন্তু ভেতর ভেতরে আপনি ক্লান্ত, একদম ভেঙে যাওয়া একটা অনুভূতি। আমি আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই, আপনি একা না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন ঠিক আপনার মতোই চুপচাপ কষ্ট সহ্য করে যাচ্ছে। কিন্তু পার্থক্য হলো, কেউ বলে, কেউ বলে না। আর আপনি হয়তো সেই মানুষ যিনি সবকিছু নিজের ভেতরে রাখেন। তো আজকের এই ভিডিওটি কোনো জাদু না, কোনো এক মুহূর্তে সব ঠিক করে দেবে না, কিন্তু আমি চেষ্টা করব আপনার ভেতরের চাপটা একটু কমাতে, আপনার মনটাকে একটু হালকা করতে, আর আপনাকে মনে করিয়ে দিতে সব শেষ হয়ে যায়নি। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনাগুলো। প্রথমত, আপনি চিন্তা করবেন কষ্ট কেন এত ভারী লাগে। মানুষ যখন কষ্টে থাকে তখন সবচেয়ে বড় সমস্যা হয় সেই সব কিছু একসাথে ভাবতে শুরু করে। একটা সমস্যা না, 10টা সমস্যা একসাথে মাথায় চলে আসে। ফলে মনে হয় যে আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো, জীবন কখনো একসাথে ভাঙে না। আমরা ভেঙে পড়ি কারণ আমরা একসাথে সব চিন্তা টেনে আনি। তো প্রিয় দর্শক, কষ্ট যখন আসে তখন মানুষ সময়ের সাথে লড়তে পারে না, সেই ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করে। কিন্তু আপনি জানেন কি, আপনি এখন যেই অবস্থায় আছেন এটি স্থায়ী না। আজকের এই রাত যেমন কাল থাকবে না, ঠিক তেমনি এই কঠিন সময়ও থাকবে না। মানুষের জীবনে কষ্ট কেন আসে জানেন? এই প্রশ্নটা শত শত বছর ধরে মানুষ করে আসছে। কেউ বলে ভাগ্য, কেউ বলে পরীক্ষা, কেউ বলে সময় খারাপ। কিন্তু সত্যিটা একটু গভীর। কষ্ট অনেক সময় আসে মানুষকে থামাতে না, মানুষকে তৈরি করতে, মানুষকে ভেঙে আবার নতুন করে গড়তে। আপনি যদি লক্ষ্য করেন, সবচেয়ে শক্ত মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্টের ভেতর দিয়ে গেছে। কারণ কষ্ট মানুষকে দুই ভাগে ভাঙে। একদল ভেঙে পড়ে শেষ হয়ে যায়, আর একদল ভেঙে গিয়ে আরো শক্ত হয়ে যায়। আপনি এখন যেই অবস্থায় আছেন এটি হয়তো আপনাকে শেষ করতে আসেনি, বরং আপনাকে নতুনভাবে তৈরি করতে এসেছে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন একা লাগার অনুভূতি। কষ্টের সবচেয়ে বড় অংশ হলো একাকিত্ব। মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু সত্যি কথা হলো, সবাই সবসময় সবকিছু বুঝতে পারে না। এটি বাস্তবতা। তাই বলে আপনি একা হয়ে যাননি। অনেক সময় মানুষ চুপ থাকে কারণ তার বলার শক্তি থাকে না। আর আপনি যদি এখন সেই জায়গায় থাকেন তাহলে এটি খুব স্বাভাবিক। আপনার কষ্ট অস্বাভাবিক না, আপনার অনুভূতি ভুল না, আপনি শুধু ক্লান্ত। তো প্রিয় দর্শক, আপনি যেই সব রাত একা কাটিয়েছেন, যেই সব কান্না কাউকে দেখাতে পারেননি, সেগুলো কি কোথাও হারিয়ে গেছে? না। আপনি যেটি চোখে দেখেন না, আল্লাহ সেটি দেখেন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাঙা দোয়া, প্রতিটি চুপচাপ কান্না, সবকিছু লেখা হচ্ছে। অনেক সময় মানুষ ভাবে, আমি তো অনেক দোয়া করছি, কিছুই হয়নি। কিন্তু সত্যি হলো, দোয়া হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষা করে। আপনার দোয়া হয়তো ফিরছে, কিন্তু এমনভাবে ফিরছে যেটি আপনার জন্য সবচেয়ে ভালো। তো প্রিয় দর্শক, এরপরেই যেই অনুভূতিটা আসে সেটি হলো মন হালকা করার বাস্তব উপায়।
মন হালকা করার জন্য সবসময় বড় পরিবর্তন লাগে না, ছোট ছোট জিনিসও অনেক সময় বড় সাহায্য করে। যেমন নিজেকে দোষ দেওয়া বন্ধ করা, নিজের উপর অযথা চাপ না দেওয়া, অতীত নিয়ে বেশি না ভাবা, ভবিষ্যৎ নিয়ে ভয় কমানো। আপনি যদি সবকিছু একসাথে ঠিক করতে চান তাহলে আরো ভেঙে পড়বেন, কিন্তু যদি ধীরে ধীরে এক একটা জিনিস ঠিক করেন তাহলে জীবন সহজ হতে শুরু করবে। সব কিছু একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায়। জীবনে এমন সময় আসে কেউ পাশে থাকে না, কথাগুলো কেউ বুঝে না, সাহায্য করার কেউ থাকে না, স্বপ্নগুলো দূরে চলে যায়। এই সময় মানুষ ভাবে এটাই বুঝি শেষ, কিন্তু বাস্তবতা উল্টো। সবচেয়ে বড় পরিবর্তন আসে ঠিক এই জায়গা থেকে, কারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায়। তো প্রিয় দর্শক, তখন মানুষ শুধু একদিকে তাকায়, উপরের দিকে। এই সময়ে মানুষের ভেতরের আসল শক্তি জেগে ওঠে। আপনি এখন যেই কষ্টে আছেন, এটি আপনার শেষ অধ্যায় না, এটি আপনার নতুন গল্পের শুরু। তো প্রিয় দর্শক, এরপরেই যে অনুভূতিটা হয় সেটি হচ্ছে ঈমানি শক্তি, অর্থাৎ মানসিক শান্তি। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আশা রাখা। মানুষ যখন আশা হারায় তখন সে ভেঙে পড়ে, কিন্তু যখন সে আশা ধরে রাখে তখন সে আবার উঠে দাঁড়ায়। আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন, কিন্তু এটি আপনার শেষ না। জীবন পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, আর মানুষও পরিবর্তন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে হারিয়ে ফেলেননি। তো প্রিয় দর্শক, আপনি এতক্ষণ যা শুনলেন এটি শুধু কথা না, এটি একটি স্মরণ। আপনি এখনো শেষ হয়ে যাননি, আপনার জীবন থেমে যায়নি। আপনি শুধু একটি কঠিন অধ্যায়ে আছেন, আর কঠিন অধ্যায় মানে শেষ গল্প না। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি দেখবেন এই সময়টাই আপনাকে শক্ত করেছে। নিজেকে সময় দিন, নিজের প্রতি দয়া করুন, ধৈর্য ধরুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যেমন আছেন তেমনই থাকবেন না। সবকিছু ধীরে ধীরে ঠিক হবে, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন।